হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল। আবারও একটা সিম্পল, একদম রেগুলার, একদম সহজ সরল, একদম মানে রেগুলার রুটিনে আমি কি করি সেই রকম একটা ভ্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি যারা যেখান থেকে দেখছো সবাই খুব 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 ভালো রয়েছে, আর আমরা কিন্তু মোটামুটি এখন ঠিকঠাক আছি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। প্রতিদিনের রুটিনে আমি কি করি না করি সেগুলোই আমি তোমাদের সঙ্গে আজকে এই ব্লগে শেয়ার করছি। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। সকালে উঠে সকালের কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আমার। তো ফ্রেশ হয়ে গেছি। তো তারপরে ছেলেকে ওঠালাম। ছেলে আজকে একটু দেরি করে উঠছিল, মানে উঠতে চাইছিল না, তো ওর খাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো। তো দেরি এমনিতেই তো সকালে উঠতে দেরি করে, যদি আরও দেরি করে তাহলে আবার দুপুরের টাইমটা মানে নষ্ট হয়ে যাবে। তখন আর মানে দেরি করে খাবে, খেতেও চাইবে না, তাড়াতাড়ি খাওয়ালে খেতেও চাইবে না, ঘুমাতেও চাইবে না। ওই জন্য উঠিয়ে দিলাম, প্রায় 10টার বেশি হয়ে যাচ্ছিলো। তো এমনিতে সকালে নর্মালি ওই 10টার মধ্যে খেয়ে নেয়, তো ওই জন্য উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে ওকে খাওয়ালাম, খাইয়ে তারপর ওকে রেডি করলাম। রেডি করে বাবা একটু নিয়ে গেছে নিচে, একটু হাঁটবে টাটবে, একটু দৌড়াবে। এখানে তো আর সেরকম কোনো জায়গা নেই নিয়ে যাওয়ার। তো ওই নিচে আমাদের ওখানটা ফাঁকা একটা জায়গা আছে, আমার আগের ভিডিও যারা দেখেছো তারা জানো। তো সেখানটাই নিয়ে গেছে, হাঁটবে টাটবে, তারপর আবার চলে আসবে। তো চলে আসলে আবার আমার কাজ শুরু হয়ে যাবে, স্নান করানো, রেডি করানো, তারপর আমার স্নান করা আছে, জামা কাপড় কাচা আছে, এইসব। তো ওকে নিয়ে ভিডিও করা মানে সম্ভব হয় না, কেন আমার তো খুবই চঞ্চল, তো মানে এতটাই চঞ্চল যে ফোন একদম মানে ফোন ধরতে দেয় না। এইভাবে আমি ফোন ধরতে পারবো না, ফোন ধরলেই ফোনে মানে হুমড়ি খেয়ে পড়বে, না তো এমন মানে হাতের ওপর ধরো এরকম করে দিয়ে দিল ধাক্কা, তো ফোনটা পড়ে গিয়ে এরকম করে দুবার আমার স্ক্রিন ফেটেছে। ওই জন্য আমি আর কোনো রিস্ক নিই না, সাহস পাই না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। দেখো চলে এসেছি ব্রেকফাস্ট করতে, মুড়ি আর আলু ভাজা। তো আলু ভাজাতে যেহেতু তেল থাকে অনেকটাই, ওই জন্য আমি আর তেল নিইনি আলাদা করে। অনেকেই তেল দিয়ে মুড়ি মাখিয়ে আলু ভাজা দিয়ে খায়, বা যে কোনো নিরামিষ তরকারি বা সবজি টবজি বা ডিমের ভুজিয়া দিয়েও কিন্তু মুড়ি খায়, খুব ভাল লাগে, বেশ ভাল লাগে খেতে। তোমরা কিন্তু একবার অন্তত ট্রাই করে দেখো, আমার তো খুবই ভালো লাগে, মচমচ করে পুরো। আর কারা কারা এরকম মুড়ি আলু ভাজা বা তরকারি খেতে পছন্দ করো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। সবসময় রুটি খেতে খুব একটা ভালো লাগে না, তাই মাঝে মাঝে মুড়িও খাই। তো আমি এখন অমলেটের ঝোল রান্না করছি, মানে অমলেট দিয়ে ঝোল হবে, আলু ছাড়াই করব, কারণ আমি একা খাবো। আজকে বৃহস্পতিবার, ন্যাচারালি আমাদের বাড়িতে নিরামিষই হয়। তো মাকে অনেক দিন পর নিরামিষ হয়ে যাচ্ছে, তো মাকে বললাম আজকে আমি একটু তাহলে অমলেট দিয়ে ঝোল করে খাই। মা বলে কর তাহলে। তো মায়ের সব কিছু হয়ে গেছে এখানে কমপ্লিট রান্নাবান্না, তারপরে আমি এখন করছি। তো চলো তোমাদের দেখাচ্ছি যে কি করেছি। একটা অমলেট এখানে তৈরি হয়ে গেছে, অমলেট করে ফেলেছি। আর একটা হলো গিয়ে এখানে হচ্ছে কমিয়ে করেছি। আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে আদা রসুন লঙ্কাটাকে আমি নোড়া দিয়ে একটু থেতো করে মানে একটু বাটা মতো করে নিয়েছি, থেতো করে নিয়েছি, আর বেশি বাটি টাটি নিই, তো ওই জন্য থেতো করে নিয়েছি। একার জন্য করব, ওই জন্য আর বেশি কিছু করিনি। তো চলো তোমরা দেখতে থাকো। অমলেট দুটো আমি সাদা তেলে করেছি, এবার ঝোলটা আমি সর্ষের তেলে করব, ওর জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে যাক। তেলটা একদম ভালো মতো ধুয়ে উঠছে, বুঝতেই পারছো গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা মতো হলেই ওই আদা রসুন আর লঙ্কাটা দিয়ে দেবো, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটাও ভাজা ভাজা হতে হবে। পেঁয়াজটা 20-30% ভাজা ভাজা হয়ে যাক, তারপর আমি রসুনটাও দিয়ে দেবো।
পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হওয়া স্টার্ট হয়ে গেছে, মানে আরেকটু পরেই হয়ে যাবে। তাই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা যে থেতো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। একটু হাতটা ধুয়ে নিই, লঙ্কা তো নাহলে জ্বালা করে। চলো এবার আদা রসুন কাঁচা লঙ্কা সবই কাঁচা, এগুলো একটু ভাজা ভাজা হতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, তো তোমরা দেখতে থাকো। দেখো আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিয়েছি, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর হলো গিয়ে জিরের গুঁড়ো, আর একটু জল দিয়েছি কারণ গুঁড়ো মশলা তো পুড়ে পুড়ে যেতে পারে, তখন পোড়া গন্ধ বেরোবে, ওই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, এবার এগুলোকে দিয়ে আমি কষাতে থাকবো। আর আলু যেহেতু দিইনি, ঝোল ঝোল মতো তো করবো না, একটু কারি কারি মতোই করবো। এরকম করে কিন্তু তোমরা ডিম সেদ্ধ করে ভেজে ডিমের কারিও করতে পারো, আর অমলেটের কারি তো করাই যায়, তারপর ডিমের পোচ করেও কারি করা যায় এরকমভাবেই। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে খুব ভালোভাবে, অমলেটগুলো দিয়ে দিয়েছি, আর এবার ফুটে একটু ঘন হবে, তারপরেই কিন্তু নামিয়ে দেবো। এতটা ঝোল তো রাখবো না, একটু ঘন ঘন হবে, তারপর নামিয়ে দেবো, তাহলে খেতে একটু ভালো হবে। তোমরা এই টাইমে একটু চেখে দেখতে পারো যে লবণ টবণ সব ঠিক আছে কি না, তাহলে দিয়ে দিতে পারো। তো দেখো রেডি অমলেটের কারি, মানে এখনও রেডি হয়নি, রেডি হওয়ার পর তোমাদেরকে সার্ভ করে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। কমপ্লিটলি কিন্তু রেডি অমলেটের কারি। তো এইভাবেই আমার সারাদিনটা কাটে, এই নিজের কাজ ছেলের কাজ, তারপর ছেলের সাথে খেলাধুলা, ছেলেকে দেখাশোনা, এই করতে করতেই তো এখন আপাতত দিন কাটছে। কখনো মনে হলো যে একটু কিছু করে নিলাম নিজের জন্যে। তো এটাই ছিল আজকের ভ্লগটা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।